বন্ধুরা, এই গরমে পটল খাওয়া কিন্তু ভীষণ উপকারী, শরীরকে ঠান্ডা রাখে। কিন্তু এই পটল একঘেয়ে তরকারি খেতে ভালো লাগে না। তাই আমি কি করলাম, একটু অন্য রকমভাবে এই পটলটা রান্না করব বলে কয়েকটা পটল দিয়ে ভালো করে ধুয়ে নেবার পর এইভাবে খোসাটা আমি ছাড়িয়ে নিলাম। তো এইভাবে খোসাগুলো গা থেকে চেঁচে ছাড়িয়ে নেবার পর পটলগুলো একটু তেড়ছা করে এইভাবে কেটে নেবো আমরা। তো এইভাবে আমি সবকটা পটলই এরকম তেড়ছা করে কেটে নিয়েছি। দেখো, কেটে নিয়ে ভালো করে আরেকবার একটু ধুয়ে নেব। এরপর আমি ছোট সাইজের 3টে আলু নিয়েছি। আর ছোটো সাইজের এই 3টে আলু নিয়ে এগুলোকে আমি একটু লম্বা এইরকমভাবে কেটে নেবো, ঠিক যেমন ঝোলে কাটি আমরা, ঝোলে পটল দিয়ে এই আলু দিয়ে থাকি সেই রকমভাবেই লম্বা লম্বা করে দেখো আমি 4 টুকরো করে এই আলুগুলো কেটে নিলাম। তো এখানে এই আলুগুলো কেটে নেবার পর আলুগুলো একটু ভালো করে আমরা ধুয়ে নেবো, নাহলে তো আলু কালো হয়ে যাবে। তো এইভাবে আলু আর পটল ধুয়ে আমরা একটা বাটির মধ্যে, একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এরপর যেটা হচ্ছে আমাদের লাগবে গরমেরই আরেকটি সবজি, যেটা খুবই উপকারী খাওয়া, সেটি হচ্ছে ডাঁটা। তো এখানে সজনা ডাঁটা, নজনা ডাঁটা যেটাই পেয়ে থাকো সেটাই তোমরা এখানে নিতে পারো। তো ডাঁটাও আমি ঠিক পটল আর আলু যেভাবে কাটা হয়েছে ঠিক একই মাপে ওরকমভাবেই আমি ডাঁটাগুলো দেখো কেটে নিচ্ছি। তো এখানে ডাঁটাগুলো ছাড়িয়ে নিলাম, নিয়ে সজনা ডাঁটাগুলোও আমি কেটে নিয়েছি সব। এগুলোকেও একবার জল দিয়ে ধুয়ে নেবো। তো এইভাবে ভালো করে একবার জল দিয়ে ধুয়ে নিয়ে এগুলোকে জল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, বিশেষ করে নিরামিষ খাওয়ার দিনে অনেকেই আছে এমন যে সপ্তাহে 2 দিন অথবা 3 দিন নিরামিষ খাবার থাকে। তো অনেক সময় আমরা ভাবি কি খাবো, অনেকেই চিন্তা করে থাকি। তো পটলের এই রেসিপিটা করে দেখতে পারো তোমরা, খুব ভালো লাগবে নিরামিষ দিনে। এবার আমি নিয়ে নিচ্ছি এখানে দেখো বেসন। তো এখানে 3-4 চামচ বেসন নিয়ে নিলাম আমি। এরপর এতে মেশাবো 2 চামচ আটা। তো এই বেসনের সাথে 2 চামচ আটা মিশিয়ে তারপরে এর মধ্যে মিশিয়ে দিলাম দেখো নুন, স্বাদ মতন একটু নুন মিশিয়ে দেবো আমরা। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেবো। শুকনো অবস্থায় ভালো করে এই নুন, আটা আর বেসনটাকে আগে মিশিয়ে নিতে হবে। এরপরে আদা বাটা দেবো 1 চামচ। এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে আদা বাটাটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে 1 চামচ দেবো 5 ফোড়ন। 1 চামচ, 1 থেকে 1.5 চামচ মতন এখানে 5 ফোড়ন দেবে, দিয়ে 5 ফোড়নটাকেও খুব ভালো করে মিশিয়ে নেবে। এরপরে এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে এবার আমরা যেটা দেবো সেটা দেবো দুধ। তো এখানে বন্ধুরা এই বেসনটা মাখার জন্য ব্যবহার করব দুধ। তো এখানে অল্প অল্প করে দুধ দিয়ে দেখো আমি মেখে নিচ্ছি। তো একটু দুধ দিয়ে মিশাবার পর তারপর এখন আমি দিয়ে দিচ্ছি দেখো হলুদ, অল্প একটুখানি হলুদ দেবে 1/2 চামচ মতন, আর দেবে শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকেও ভালো করে আবার মিশিয়ে নেবো। তো এটাকেও ভালো করে মিশিয়ে নেবার পর তোমরা হলুদ লঙ্কাটা আগেও দিয়ে দিতে পারো। দিয়ে এবার অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মাখতে হবে। তবে এটাকে একদম পাতলা করে মাখবো না, এটাকে মাখবো ঠিক আটা মাখার, রুটি করার জন্য যেমন আমরা আটা মেখে থাকি সেই রকমভাবে এটাকে মাখবো। তো দেখো যেরকম রুটির আটা মাখা হয় সেইভাবে মেখেছি। তো ওইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে এটা মেখে নেবে ভালো করে। এরপর একটা প্লেটের মধ্যে তেল নিয়ে নেবে, সাদা তেল, সরষের তেল, যে কোনো তেল নিতে পারো। নিয়ে এবার ভালো করে এটাকে হাত দিয়ে একটু মেখে নিয়ে এরকম ছোট ছোট করে লেচি করে নেবে। ঠিক লুচির লেচি যেমন হয় ওই সাইজের লেচি করতে পারো, অথবা ওর থেকে একটু বড়ও করতে পারো লেচি। তো এরকম আমি লেচি করে নিচ্ছি এখানে দেখো। তো যে কটা তৈরি করব সে কটা আমি এখানে লেচি তৈরি করে নিয়েছি। এরপর কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই রেসিপিটা সর্ষের তেলে দারুণ খেতে লাগবে। আর বিশেষ করে আমি যেমন কি বলছি, নিরামিষ দিনে যখন কিছুই খেতে চায় না, অনেকে মনে হয় কী খাবো এবং কী রান্না করবে, এই একটি রেসিপি দিয়েই, এক পদ দিয়েই কিন্তু সব ভাত খেতে পারবে। এটা এমনই একটি রেসিপি হচ্ছে। এরপরে আমি কি করছি দেখো, এই বেসন মাখাটাকে আমি ঠিক মাছের গাদার পিস যেমন হয় সেই রকমভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি এখানে। তো এরকম মাছের গাদার পিসের মতন করে দেখো শেপ দিয়ে নিলাম, ঠিক মনে হচ্ছে যে ছোট মাছের গাদার পিস। তো এইরকমভাবে তোমরা ওই চারাপোনা মাছের যে গাদার পিস হয় ঠিক সেই রকম মনে হচ্ছে এটা দেখতে। তো সেই রকমভাবেই আমি দেখো প্রত্যেকটা বেসনের লেচিকে এইভাবে হাত দিয়ে আগে একটুখানি রোল করে নেবে, পাকিয়ে নেবে। তারপর একটু গোল করে চেপটে দিয়ে মাঝখানটা আঙুল দিয়ে এরকমভাবে শেপ করে ঠিক মাছের গাদার পিসের মতন করে সবকটা তৈরি করে নেবে। এটা দেখতে ভীষণ সুন্দর লাগে। আর বন্ধুরা, সত্যি সত্যি এটা খেতে এত দুর্দান্ত লাগে, ঠিক যেন মনে হবে মাছের ঝোলই খাচ্ছ তোমরা। পুরো রেসিপিটা দেখলে বুঝতে পারবে তোমরা। তো দেখো
হয়ে গেছে। এবার এদিকে তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমরা এই মাছের পিসগুলো, নিরামিষ মাছগুলো দিয়ে দেবো সব। তো প্রত্যেকটা নিরামিষ মাছ এখানে এইভাবে দিয়ে দেবে। তো এইভাবে দেওয়ার পরে মাঝামাঝি আঁচে, না আঁচ হাই ফ্লেম রাখবে না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মাঝারি আঁচে, কম থেকে মাঝারি আঁচের মধ্যে এগুলোকে দিয়ে আস্তে আস্তে এবার ভেজে নিতে হবে। তো উল্টাবার সময় একটুখানি সাবধানে উল্টাবে যাতে ভেঙে না যায়, তবে ভাঙবে না। এটা খুব সুন্দরভাবেই এগুলো তৈরি হয়। তো এইভাবে দেখো উল্টে দিয়েছি। তো একটা পিঠ সুন্দর রং ধরে গেছে, কিন্তু আরেকটু এগুলোকে ভাজবো, বেশ লালচে করে মুচমুচে করে ভাজতে হবে এগুলোকে। তো এইভাবে উল্টে পাল্টে একটু বেশি তেল দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেবে। তো দেখো ঠিক ভাজাটা এইরকমভাবে করবে, একদম মুচমুচে খুব সুন্দর ভাজা হয়েছে, দেখে যেন মনে হচ্ছে এগুলো সব মাছ ভাজাই। তো এইভাবে সব আমরা প্লেটে তুলে নেব সব কটা। তো এখানে দেখো সব আমি প্লেটে তুলে নিচ্ছি এইভাবে। এবার যে তেলটা রয়ে গেছে, যদি বেশি তেল থাকে সেটা তুলে রেখে দিতে পারো, পরে অন্য তরকারি রান্না করে নিতে পারবে। এবার এই তেলটার মধ্যেই 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আমি ফোড়নে দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নেবো আগে আমরা ভালো করে। ফোড়ন একটু ভালো করে ভাজা হয়ে গেলে এরপর আমরা দেব সবার প্রথমে আলুগুলো। তো আলু একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই আলু আগে দিয়ে একটুখানি ভেজে নিতে হবে। তো আলুটা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ভেজে নেবো। আলুটা সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা হলেই তারপর পটলগুলো দিয়ে দেবো, আর পটলগুলো দিয়েও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবো ভালো করে। তো পটলটা দিয়েও একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো। আর সেই সময় আমরা দিয়ে দেবো নুন, স্বাদ মতন এখানে নুন দিয়ে দেবে, যতটা নুন লাগবে। তো সেই অনুযায়ী নুন দিয়ে ভালো করে এবার এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। আর এটাকে ভেজেও নেবো, আর তার সাথে এটা সফটও হয়ে যাবে। তো কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো যাতে এটা সফট হয়ে যাক। আর এটা দেখো কত সুন্দর রঙও ধরে গেছে আর একটু সফটও হয়ে গেছে। তো সুন্দর এটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো ছাড়ানো ডাঁটাগুলো। তো এখানে এই ছাড়ানো ডাঁটাগুলো এবার দিয়ে দিলাম। তবে ডাঁটা আগে দিলে গলে যাবে, তাই ডাঁটাটা একটু পরে দেবে। আগে একটু আলু পটলটা ভেজে নেবে, যখন হাফ ভাজা হয়ে যাবে তখন ডাঁটাটা দেবে। এরপরে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এই 4টি মশলা দিয়ে আর হাফ কাপ জল দিয়ে এটাকে ভালো করে এবার আমরা কষিয়ে নেবো। তো এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এইভাবে জল দিয়ে ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবার পর ঢাকা দিয়ে আমরা রেখে দেবো যতক্ষণ না মশলাটা কষে যাচ্ছে। দেখো কত সুন্দর মশলা কষে গেছে এবং মশলা থেকে তেল ছাড়ছে। এই সময় প্রয়োজন মতন আমরা জল দিয়ে দেবো। মানে মোটামুটি আমি এখানে যেটা হচ্ছে 200 ml মতন জল দিলাম, মানে 1 গ্লাস জল আমি এখানে দিয়ে দিয়েছি। 1 গ্লাস জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের। ভালো করে এইভাবে দেখো মিশিয়ে নেবে। আর আস্তে আস্তে এটা ফুটে উঠবে। যখন ফুটতে আরম্ভ হবে, একটুখানি গরম হয়ে যাবে জলটা, তখন আমরা এই যে মাছ ভাজা নিরামিষ মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই নিরামিষ মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই নিরামিষ মাছের গাদাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেবো, এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবো। আর তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ঢাকা দিয়ে বেশ ভালো করে টকবগিয়ে যখন ফুটে যাবে আর ঝোলটা একটু শুকিয়ে আসবে মোটামুটি, সেই সময় গ্যাসটা অফ করে দেবে। তো দেখো আমাদের নিরামিষ আলু পটল আর ডাঁটার ঝোল তৈরি হয়ে গেল। এই একটি পদ দিয়েই নিরামিষ দিনে সম্পূর্ণ ভাত কিন্তু খাওয়া যাবে। সঙ্গে একটু গন্ধলেবু নিয়ে নেবে, এক ফালি গন্ধলেবু নিলেই সম্পূর্ণ ভাত কিন্তু এটা দিয়ে মেখে খেয়ে ফেলতে পারবে, এতই স্বাদ হয়। বিশেষ করে এই বড়াগুলো এত সুন্দর লাগে, ঠিক যেন মনে হয় মাছই খাচ্ছ, এইরকমই টেস্ট হয় এর মধ্যে। তো দেখো গরম ভাতের সাথে এই রকম নিরামিষ দিনে, আর এই গরমকালে যখন অনেক কিছু রান্না করতে ইচ্ছা করে না, 10টা পদ রান্না করতে ইচ্ছা করে না, তখন এমনই একটা ঝোল দিয়ে 1 ফালি লেবু দিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে। এবং এটা খাওয়াও উপকারী, একদমই পাতলা ঝোল হচ্ছে সবজি দিয়ে। আর এই দেখো মাছটা, এই নিরামিষ মাছ আমি একটুখানি দেখাচ্ছি তোমাদের। দেখো কত সুন্দর হয়েছে, ভেতরটা দেখে মনে হচ্ছে সত্যি মাছ ভাজা। সত্যি সত্যি এটা দুর্দান্ত লাগে খেতে। তো ট্রাই করো রেসিপিটা। ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটি রেসিপিতে।